আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব স্থানীয় সরকার নির্বাচনটা কেমন হতে যাচ্ছে, ভবিষ্যতে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে তা কেমন হতে পারে এবং কতটা উৎসবমুখর নির্বাচন হতে পারে এবং প্রার্থীদের জন্য কতটা চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে তা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আমি আমার মতো করে। তো চলুন আলোচনা করা যাক। তো এই আলোচনাটা শুরু করার পূর্বে আমি আমার বাস্তব একটা চিত্র আপনাদের সামনে শেয়ার করতে চাই। তো যেহেতু দীর্ঘ একটা সময় পর আমাদের জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তো ওই সুবাদে এলাকাতে থাকা বা এর আগে ধরে আমি এলাকাতে ছিলাম বা প্রায় সময় ছিলাম, তবে ওই সূত্র ধরে আমার ফিল্ডে কিছুদিন থাকা তার অভিজ্ঞতা থেকে আমি এটা পাই আর কি। সো বিষয়টা হচ্ছে বর্তমান সমাজের মানুষজন তার আদর্শের চেয়ে তার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়। আপনি বিশ্বাস করেন আর না করেন ভাই, এটাই বাস্তব। তো অন্য দিকটা যদি আমি বলি, বাংলাদেশের মানুষজন কাউকে ভালোবেসে ভোট দেই না। বাংলাদেশের মানুষ এক দল অপছন্দ করে বা এক দলের উপর হতাশ হয়ে অথবা গোষ্ঠীর দ্বারা বা তার প্যানেলের মানুষজনের দ্বারা প্রভাবিত হয়ে তার প্রতিশোধ হিসাবে সে তার বিরোধী দলকে কি করে ভোট দেয়। বিরোধী দল যত বড় খারাপ হোক বা মাফিয়াই হোক, সে তাকে ভোট দিবে। যদি ব্যক্তি নৈতিকতা সম্পন্ন যে ব্যক্তি ভোট দিবে, তারপরও সে তার নৈতিকতা থাকা সত্ত্বেও সে তার ওই যে হতাশার জায়গা থেকে এবং গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে সে তার বিরুদ্ধে অবস্থান গিয়ে ভোট দেয়। অথচ যাকে ভোট দিয়ে মানে যাকে অপছন্দ করছে বা গোষ্ঠীর কারণে সে হয়তো ভালো মানুষ হিসেবে ভালো, তারপর ওই ব্যক্তিটাকে ভোট দেওয়া হয় না, তার এই বিভিন্ন টাইটেরিয়া থাকার কারণে। এ হচ্ছে বর্তমান সমাজের চিত্র। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জিনিসটা শেয়ার করলাম। চলুন এবার আমরা মূল আলোচনায় ঢুকে যাই। চলুন এবার আলোচনা করা যাক স্থানীয় সরকার নির্বাচন কতটা চ্যালেঞ্জিং এবং উৎসবমুখর হবে এবং কেন হবে। আমি বিভিন্ন সূত্র ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমি বলবো যে 2026 সালে জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার ধারাবাহিকতা ধরে আমি কথা বলার চেষ্টা করব। আমরা জানি 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষজন অনেকটাই সচেতন হয়েছে, আর সচেতন হওয়ার এর একটা ফলাফল আমরা জাতীয় সরকার নির্বাচনে দেখতে পাই। আমরা জানি 10 দলের জোট জামায়াত ইসলাম তাদের জীবনের সর্বোচ্চ আসন পেয়েছে, অর্থাৎ 70টা প্লাস, অর্থাৎ 77টার মতো আসন তারা জয়যুক্ত হয়ে আসছেন। তো এ হচ্ছে বিষয়। এর কারণটা যদি আমি বলি, 2026 সালে জাতীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা মানুষ তার ভোটারের যে স্বাধীনতা, ব্যক্তিগত পছন্দের যে প্রয়োগ, সেটা তার ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আর এটাই প্রমাণ করে যে এবার স্থানীয় সরকার নির্বাচন একটা উৎসবমুখর চ্যালেঞ্জিং হবে যদি ভোট দেওয়ার বা ব্যক্তিকে ভোট দেওয়ার স্বাধীনতাটা ওইভাবে ধারাবাহিকতা থাকে। তো এ হচ্ছে বিষয়। তো তবে জাতীয় সরকার নির্বাচনে নিয়ে কিছু জায়গায় ডিবেট আছে, কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো তা আমি আজকের আলোচনায় একটা পাশেই রাখলাম বা সাইডে রাখলাম। তো তারপরেও মন্দার কথা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন হয়েছে এবং জনগণ তার আশারও ভোট প্রয়োগ করতে পেরেছে বা তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পেরেছে। এটাই সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো আমি যদি এর আগে আরেকটা প্রেক্ষাপট বলি, প্রেক্ষাপটটা হচ্ছে জাতীয় সরকার নির্বাচনের আগে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনগুলো হয়েছে, তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই, এর একটা সচেতনতার ফলাফল আমরা দেখতে পাই। আমরা জানি পাবলিক ইউনিভার্সিটি যারা নির্বাচিত হয়েছে তারা মানে নৈতিকতা সম্পূর্ণ এবং আদর্শ সম্পূর্ণ এবং ভার্সিটি কেন্দ্রিক কাজ করার মন মানসিকতা এবং জনগণের হয়ে কাজ করার মন মানসিকতা রাখে এমন মানুষজনরাই কী হয়েছে এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে। তো অর্থাৎ মানুষজন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে, যার ফলাফল হিসাবে আমরা এই সমীকরণগুলো দেখতে পাই বা ক্ষমতার যে একটা সংমিশ্রণ এটা দেখতে পাই। আগে দেখতাম আমরা এককেন্দ্রিক বা দলীয় কেন্দ্রিক, এটা থেকে কিছুটা আমরা সরে আসতে পেরেছি, যার কারণ হচ্ছে আমাদের ভোট প্রয়োগের স্বাধীনতাটা থাকার কারণে। এ হচ্ছে বিষয়। তো আমি এরই ধারাবাহিকতায় বলতে চাই, সামনে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, এটা একটা উৎসবমুখর এবং খুবই চ্যালেঞ্জিং নির্বাচন হতে যাচ্ছে। তো হয়তো ইঞ্জিনিয়ারিংভাবে অনেকে জয়যুক্ত হতে পারে, তো এই ডিবেটটা আমি ভিন্নভাবে দেখি, এই ডিবেটটা আমি পাশে রাখি। আমার কথা হচ্ছে এবার যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চান বা প্রার্থী হতে চান, তাদেরকে আমি বলতে চাই, এবার শুধু টাকা হলেই চলবে না, আপনাকে নীতি নৈতিকতা সম্পূর্ণ হতে হবে এবং জনগণের সেবক হিসেবে কাজ করার মন মানসিকতা রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার
আপনার অঞ্চলে যে যে বিবাদগুলা, সেই বিবাদগুলাকে আপনি নিরসন করার মন মানসিকতা রাখতে হবে এবং সবাইকে নিয়ে ভাবার মন মানসিকতা রাখতে হবে। আপনি যদি ভাবেন আমি আমার গোষ্ঠীকে নিয়ে কাজ করব, অন্য গোষ্ঠীর মানুষজনকে আমি কি করব, তার যে তার যে চাওয়া বা তার যে প্রাপ্য অধিকার, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রাখবো, তাহলে আপনি এই মন মানসিকতা নিয়ে এবার যে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন না, বা করতে পারেন যদি ইঞ্জিনিয়ারিংভাবে আসতে পারেন। সো এটা বিতর্ক ভিন্ন। তো এ হচ্ছে বিষয়। তো এজন্য আমি বলি একটা চ্যালেঞ্জিং নির্বাচন হবে এই নির্বাচনে। তো এরপরে আমি যদি বলি যে অনেকেই আমার কোয়েশ্চেন করে, যে ব্যক্তিগতভাবে অনেকে কোয়েশ্চেন করে যে আমাদের নির্বাচনে যারা প্রার্থী হিসেবে আসে তারা সবাই মাফিয়া থাকে, তো আমরা ভালো লোকটাকে কীভাবে মানে বুঝবো? এখানে ভালো লোকদের বুঝ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো এটা ডিবেট আসলে আছে। তো এটা সুন্দর একটা কোয়েশ্চেন, এটার বিশ্লেষণ অন্য একদিন করবো। তো এ হচ্ছে বিষয়। তো আমি আরেকটা পরামর্শ দিতে চাই তরুণদের উদ্দেশ্যে, যারা মনে করেন নিজেকে দক্ষ এবং রাজনৈতিক সচেতন এবং জনগণকে নিয়ে ভাবার মন মানসিকতা আছে এবং জনগণকে নিয়ে কাজ করার মন মানসিকতা আছে, আমি তাদেরকে হাত জোর করে বলবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করুন। যদিও এবার নির্বাচনে এতটা প্রভাব ফেলতে পারবে না, কিন্তু ভবিষ্যতে এর একটা প্রতীক হিসেবে কাজ করবে আপনার। কারণ ওই যে একটু আগে প্রশ্ন করলো না যে সব মাফিয়ারা নির্বাচনে অংশগ্রহণ করে, যার কারণে আমরা ভালো লোকটা না আসার কারণে আমরা ভোট দিতে পারি না। তো ভালো লোকগুলোকে আমরা দেখতে পারবো, তখন আমরা আমাদের সঠিক ভোটটা ওই ব্যক্তিকে দিতে পারবো। তো এই জন্য আমি বলবো যে আপনি যদি মনে করেন একজন রাজনীতি সচেতন এবং জনগণকে নিয়ে কাজ করা মন মানসিকতা আছে, তাহলে আমি বলবো আপনি প্রার্থী হিসেবে মাঠে নেমে পড়ুন। কারণ আপনি যদি এই জায়গাটা না নেন, তাহলে এই মাফিয়াগুলো আপনার এই জায়গাটা দখল করে নেবে এবং জনগণের যে পছন্দের ব্যক্তি, সে পছন্দের ব্যক্তিটা আসার জন্য বাধাগ্রস্ত হবে। তো এ হচ্ছে বিষয়। তো অনেকেই আমারে বলতে পারেন যে আপনি যে একটু আগে আলোচনা করার শুরুতে আপনি বললেন যে বাংলাদেশের মানুষজন তার ভালোবাসার মানুষজনকে, বাংলাদেশের বা সমাজের প্রত্যেকটা মানুষ বা ম্যাক্সিমাম মানুষজন তার ভালোবাসার মানুষজনকে ভোট দেয় না। তবে আমি এটা সম্পূর্ণ বিষয়টা এরকম না, তবে পার্সেন্টেজ বেশি, তবে এর কারণও আছে। তো আমরা হয়তো ভালো লোকগুলা ওই জায়গায় না আসার কারণে আমরা তাদের এই ভুল বোঝাটা আমাদেরকে ওই ভুল বোঝার জায়গা থেকে এই মানুষজনকে আমরা নিয়ে আসতে না পারার কারণে, যার ফলে আদৌ তাদের মধ্যে এই ব্যাপারটা বিলম্ব করে বা আদৌ তাদের মধ্যে এই বিষয়টা অবস্থান করে। তো এই জন্য আমি বলবো ভালো লোকজনকে বলবো যে আপনারা এবার নির্বাচনে অংশগ্রহণ করুন, করে জনগণের এই অবস্থানটা আপনারা ক্লিয়ার করুন এবং জনগণকে আপনি আশ্বস্ত করুন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। দেখবেন মানুষজন তার গোষ্ঠীর প্রভাব থেকে বের হয়ে আসে, ভালো লোককেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবে এই নির্বাচনে।